আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শখের খামার এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আমি আমার অনেক টিউটোরিয়ালে আমার মাচাই করা সেটটি দেখিয়েছি, যেখানে আমি টার্কি লালন পালন করে আসছি। তো এই টিউটোরিয়ালগুলো দেখে অনেকে আমার কাছে জানতে চান যে ভাই, এই মাচাগুলোর দাম কত, বা মাচার সুবিধাগুলো কী কী, অসুবিধাগুলো কী কী, আপনি কেন মাচায় লালন পালন করেন। মাচা ছাড়াও আমার গ্রাউন্ডে লালন পালন করার মতো শেডও আছে। তো এই মাচার শেডটি আমি আসলে পরীক্ষামূলকভাবে করেছিলাম। আজকে টিউটোরিয়ালে আমি এই মাচায় টার্কি বা মুরগি লালন পালনের সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়গুলো মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। মাচায় টার্কি বা মুরগি পালনের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে লিটার খরচ কম লাগে। বাচ্চার বয়স যখন 10 থেকে 15 দিন হয়, তখন আমরা ইচ্ছা করলে শুধু মাচার উপর তাদের ছেড়ে দিতে পারি। এর ফলে দেখা যায় যে অতিরিক্ত লিটার খরচ আমাদের লাগছে না, ফলে খরচ কমে আসে এবং প্রফিট বেশি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া সবচেয়ে যে বড় সুবিধাটা, সেটা হচ্ছে মাচার ফাঁক গলে মুরগি যে পায়খানাগুলো করে সেগুলো নিচে পড়ে যায়। এর ফলে দেখা যায় যে সবসময় একটা শুষ্ক একটা পরিবেশ বিরাজ করে। আমরা জানি যে মুরগির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশ হচ্ছে শুষ্ক পরিবেশ। কিছু রোগ আছে, যেমন গাম্বুরু, রক্ত আমাশয়, রানীক্ষেত, ফাউল, কলেরা, এই ধরনের রোগগুলো অনেকাংশে কমে যায়। এছাড়া লিটার থাকলে দেখা যায় যে লিটার ভিজে স্যাঁতসেঁতে হলে বা পায়খানার পরিমাণ বেশি হলে লিটার হতে একটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তো মাচাতে এই অ্যামোনিয়া গ্যাসটা ফর্ম করার সম্ভাবনা কম থাকে। আর অ্যামোনিয়া গ্যাস যদি আমাদের ফার্মে হয়, তাহলে দেখা যায় যে মুরগির অনেক সময় ঠান্ডা লেগে যায়। তো অ্যামোনিয়া গ্যাসের কারণে যদি ঠান্ডা লাগে, সেই ঠান্ডাটা আসলে সারার সম্ভাবনা খুব কম থাকে বা দীর্ঘমেয়াদী অসুস্থতা বিরাজ করে। আরও কিছু কারণ রয়েছে, যেমন মাচাতে অল্প জায়গায় বেশি পরিমাণ মুরগি রাখা যায়, যেটা আসলে গ্রাউন্ডে সম্ভব না। এছাড়া দেখা যায় যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত জনবল লাগে না। অল্প সময়ের মধ্যে একজন মাত্র কর্মচারী অনেক বেশি পরিমাণ মুরগির যত্ন নিতে পারে, কারণ লিটার ব্যবহার করলে লিটারের একটা বাড়তি যত্ন নিতে হয়। লেয়ার মুরগি যদি আমরা লালন পালন করি, সেক্ষেত্রে ডিমের পার্সেন্টেজ অনেক সময় বেড়ে যায় তুলনামূলকভাবে। তো মাচার সুবিধাগুলোর পাশাপাশি অল্প কয়েকটা অসুবিধা আছে, যেমন শীতকালে মাচার নিচ দিয়ে ঠান্ডা ঢুকে মুরগি ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে মাচার নিচের অংশও পর্দা লাগিয়ে দিলেই এই প্রবলেমটা সলভ করা যায়। এছাড়াও মাচার ফাঁক গলে অনেক সময় দেখা যায় যে মুরগির পা চলে যেতে পারে বা আটকে যেতে পারে, সেক্ষেত্রে মুরগি আহত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সব মিলিয়ে আসলে অসুবিধার চেয়ে মাচাতে সুবিধাটাই বেশি। শেডের মাচা আপনারা বাঁশ দিয়ে তৈরি করতে পারেন, কাঠ দিয়েও তৈরি করতে পারেন। মোট কথা যেইটা আপনার কাছে সহজলভ্য, অর্থাৎ আপনার এলাকায় যদি বাঁশের দাম কম থাকে, তাহলে বাঁশ দিয়ে আপনারা মাচা তৈরি করতে পারেন। আবার কারো অঞ্চলে যদি কাঠের দাম তুলনামূলকভাবে কম হয়, তাহলে কাঠ দিয়েও করতে পারেন। তো আমি আমার এই শেডে যেটা ব্যবহার করেছি, এটা হচ্ছে গোটমেট বলে। গোটমেট বললে আপনারা প্লাস্টিকের শোরুমগুলোতে পাবেন। তো এইটার দৈর্ঘ্য হচ্ছে 39 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 19 ইঞ্চি। তো এই একটা ম্যাটের দাম নিয়েছে 450 টাকা। এটা আবার কয়েকটি রঙের হয়ে থাকে, লাল বা সবুজ। তো যেগুলো একটু কালারফুল, সেগুলোর দাম হয়তো 50 টাকা করে বেশি নেয়। তো আপনারা আপনাদের রুচি ও পছন্দ মতো এটা নিতে পারেন। তো আমি যে ম্যাটটা ব্যবহার করেছি, এটা একটু ব্যয়বহুল বেশি। তো আমি সাজেস্ট করব না যে আপনারা এটাই করবেন। মোট কথা, মাচা তৈরির ক্ষেত্রে আপনারা সবচেয়ে সহজলভ্য জিনিসগুলোই ব্যবস্থা করবেন। আরেকটি কমন প্রশ্ন হচ্ছে, অনেকেই চিন্তা করেন যে পুকুরে মাছ চাষ করবেন এবং উপরে মাচা করে পোলট্রি শেড করবেন। আসলে এই ধারণাটি একসময় বাংলাদেশে বহুল প্রচলিত এবং প্রচারিত হলেও এই থিওরিটি আসলে পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। আধুনিককালের যে কৃষি ব্যবস্থাপনা, সেখানে পোলট্রির সাথে মাছ চাষ করার কোনো সুযোগ নেই। আপনি যদি পোলট্রি করেন, তাহলে পোলট্রি করতে হবে। নিচে যদি আপনি মাছ চাষ করতে যান, সেক্ষেত্রে আপনার মাছের উৎপাদন কমে যাবে, পানি নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে পোলট্রি করলে শুধুই পোলট্রি, আর মাছ চাষ করলে শুধুই মাছ চাষ। দুটো যদি একসাথে করতে যান, তাহলে আপনার মাছ চাষ ব্যাহত হবে। তো আশা করি এই টিউটোরিয়ালটির মূল বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে
আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।